আজকে মূলত আমি সুনামগঞ্জ যাইলাম। অনেক দিন পরে বাইক লইয়া সুনামগঞ্জ যাওয়া হইতাছে। মায়ে এবারও সচরাচরের মতো না করছিলা, কিন্তু মারে সামাও কনভিন্স করে লইছি। তো এখন আমি আছি জাস্ট সিলেট শহর থেকে বাইরিয়া। সিলেট শহর থেকে বাইরিয়া সুনামগঞ্জ সিলেট হাইওয়ে, এই যে রাস্তাটা, এটা আসলেই অনেক অনেক সুন্দর। আমি যদি দেখাই আপনাদের যে দুই পাশে দুইটা গাছের সারি গেছে, তা আসলেই অনেক অনেক সুন্দর। সুনামগঞ্জ সিলেট হাইওয়ে যে সময় আমি বাইক দিয়ে যাই, এই সময় আমি 4টা পয়েন্ট তৈরি করে রাখছিলাম, যেখানে গেলে বা পৌঁছাইলে আমার কাছে মনে হইতো যে না, এখন আমি সুনামগঞ্জের কাছাকাছি গেছি। তো ওলা একটা জায়গা হইতাছে এই ব্রিজটা। এই আমি এখান সেতু তাইলে মনে হয় যে না, আর কিছুক্ষণ পরেই সুনামগঞ্জ সড়ক বিভাগের যে রাস্তা, মানে সুনামগঞ্জ জেলা যে জায়গার থেকে শুরু হয়, এই জায়গায় গিয়া পৌঁছাইমো। আমি মাত্র সিলেট জেলার লাস্ট বর্ডারটা ক্রস করলাম। এখন আপনারা হয়তো বা দেখতে পাররা যে সুনামগঞ্জ জেলার যে সড়ক আমি ঢুকছি খালি। তো এই রাস্তার আমার সবচেয়ে বেশি ভালো লাগে যে ব্যাপারটা, এটা হইতেছে রাস্তার দুই পাশে গাছের যে সারি। আর বিয়ার সেশনও এইখানে মাস্ট একটা ছবি ওটা ওই বই বা একটা ভিডিও সেশন ওই বই। দামানের গাড়ি যাইবো আর মানুষে বা ক্যামেরাম্যানে একটা ভিডিও করব। এটা আমি যত বিয়াত গেছি এই রাস্তাত হইছে। এখন আসলে ধান তোলার সময় আপনারা হয়তো বা দেখতে পাররা যে রাস্তার দুই পাশে মানুষে ধান তুললা রাখছে, সেখানে আসলে শুকায় তারা, এরপরে এগুলারে নেওয়া বাসাত নেই। এখন আমি শান্তিগঞ্জ উপজেলার ঢুকছি। আর গত কয়েক বছরে যদি সুনামগঞ্জের সবচেয়ে বেশি উন্নয়ন হয়ে থাকে, তাইলে এই শান্তিগঞ্জ উপজেলাটা। রাস্তার দুই ধারে খালি বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আসলে দেখতে পাওয়া যায়। মেডিকেল কলেজ, একটা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এছাড়াও আরও বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে এই এলাকাত। এই এলাকাটার দরুনই আসলে চেঞ্জ হয়ে গেছে, এবং এই এলাকার লাই সুনামগঞ্জ জেলাটাও আসলে অনেক বদলে গেছে। এই মাত্র আমি আমার 4 নম্বর পয়েন্ট বলতে দিরাই রাস্তা ক্রস করলাম, আর কিছুক্ষণের মধ্যে আমি সুনামগঞ্জ পৌঁছে যাইমো। একটা কথা আছে যে বাড়ির খাদ্যা তাইলে লাগে রাস্তা ফুরান না, আমার এখন ইলা অনুভূতি হইল। এই যে হাসন রাজার তুরন, আমি পৌঁছে গেছি সুনামগঞ্জের প্রবেশদ্বারও। আপনারা সকলকে ধন্যবাদ আমার সাথে থাকার লাই।